গত কয়েকদিন ধরে বাঘিনী যমুনাকে ধরতে একেবারে হিমশিম অবস্থা বন দপ্তরের কর্মীদের। এরই মধ্যে ফের বাঘের আতঙ্ক। টোপের ছাগল না খেয়ে জঙ্গলে চড়তে যাওয়া ছাগল কি শিকার করলো বাঘ? এই আশঙ্কা তৈরি হয়েছে কারণ গ্রাম লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে পরপর ছাগলের রক্তাক্ত দেহ। চড়াতে গিয়ে উধাও হয়ে যায় একাধিক গবাদি পশু। পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া রাহামদা গ্রামে বাঘিনী আতঙ্ক। লাল সতর্কতা জারি হয়েছে, গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করেছে বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। রাহামদা গ্রামের আশেপাশের জঙ্গলে ঘুরছে ওড়িশার শিমলিপাল থেকে উধাও হওয়া বাঘিনী। বন দপ্তর সূত্রে সতর্ক করা হয়েছে। জঙ্গলে বাঘ এসেছে, কাল রাত্রে সময় দিয়ে আবার ছাগলগুলো খেয়ে নিয়েছে। একটা মারা গেছে, দিয়ে দুটো এখন বাঁচায় আছে। বাঘটাকে দেখতে পাইনি, কিন্তু এখন ছাগল খেয়েছে, আমরা জানতে পেরেছি যে বাঘই খেয়েছে ছাগল। তোর সামনে জঙ্গল আছে, ওই জঙ্গলটাই আছে বাঘ। না পাঠাবো না, এখন ভয়ে কাঁপছি, আমরা পাঠাবো না, আর যাবো না, আমরা ছাগলগুলো নিয়ে যাবো না। ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কি বলছেন শুনুন। এসেছে বাঘিনী সেখানেই আছে, 3 কিলোমিটার মোটামুটি পেরিফেরি করে ঘুরছে। বেশ কিছু গুহা আছে, টিলা আছে, পাহাড় আছে, জল আছে, মানে বাঘ থাকার জন্য সব থেকে ভালো জায়গা। তো সেই ক্ষেত্রে মানে ইমিডিয়েটলি আমরা বাঘকেও ডিস্টার্ব করছি না, মানুষকেও না। মানুষের যাতে আতঙ্ক না হয় সেই জন্য রাত্রে আমরা গ্রামে পাহারাদার রাখছি। আর ওদের যদি ছাগল গরু টরু খেয়ে নেয় তাহলে তার জন্য আমরা স্পট পেমেন্ট করবো। আমরা যেটা ভাবছি যে 4 নাইট এবং 5 নাইট 4 ডেজ খুব শীঘ্রই হয়তো দেবে, মানে ওর খাওয়ার সময় প্রায় হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। দেখুন, প্রথমত হচ্ছে রেডিও কলার পড়ানো আছে বলে ওর মুভমেন্টটা ট্রেস করা যাচ্ছে। এগুলো তো সব স্যাটেলাইট বেসড রেডিও কলার। এই রেডিও সেই স্যাটেলাইটের মাধ্যমে ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে বাঘ কোথায়। কিন্তু বাঘটা তো কোনো ফাঁকা জায়গা দিয়ে অথবা এমন কোনো জায়গা নেই যেখানে তাকে চট করে লোকেট করা যায়। ইট ইজ মুভিং থ্রু দ্য ফরেস্ট এরিয়া। ওপরে যদি গাছপালা থাকে, জঙ্গল থাকে, তাহলে সেটা কমিউনিকেশনটা হবে না, এক্স্যাক্ট লোকেশন পাওয়া যাবে না। আর 2 নম্বর হচ্ছে, যখন লোকেশনটা পাওয়া যাচ্ছে সেই লোকেশনটা তো অ্যাকচুয়ালি কখনো একেবারে এক্স্যাক্টলি ইনস্ট্যান্টেনিয়াস মানে হয় না, মানে রিয়েল টাইম লোকেশন হয় না, কিছুটা সময়ের গ্যাপ থাকে। বাই দ্যাট টাইম ওটাকে ট্র্যাক করা গেল কোন একটা জায়গা আছে, সে হয়তো ততক্ষণে ওখান থেকে অন্য জায়গায় মুভ করে চলে গেছে। সুতরাং ওকে এটাকে ফিজিক্যালি একদম এক্স্যাক্ট রিয়েল টাইমে ম্যাপিং করা সম্ভব নয়। যখন আমরা ওকে ট্র্যাঙ্কুলাইজ করতে যাব তখন আমাদের গাড়ি নিয়ে জঙ্গল সেই বাঘের কাছে অ্যাপ্রোচ করতে হবে। জঙ্গলের মধ্যে সব জায়গায় রাস্তা নাও থাকবেই না, মানে ইনফ্যাক্ট জঙ্গলের মধ্যে তো একটাই রাস্তা থাকে, সব জায়গায় রাস্তা থাকে না। সুতরাং বাঘের কাছে যেতে গেলে তখন আমাদেরকে পায়ে হেঁটে অ্যাপ্রোচ করতে হবে। ব্যাঘ্র বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায় কি বলেছেন শোনাবো আপনাদের। এখন এই জিনিসটা আমার কাছেও একটুখানি অবাক লাগছে যে যদি রেডিও কলারের অ্যান্টেনা ঠিক মতো কাজ করে বা চিপ ঠিক মতো কাজ করে, তাহলে বাঘের প্রেজেন্সটা না বোঝার কোনো কারণ নেই। তাকে ট্র্যাক করে তাকে ঠিকই ধরে ফেলা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্র্যাঙ্কুলাইজিং এক্সপার্ট যারা গেছে তারা নিশ্চয়ই এক্সপার্ট, খুবই ভালো এক্সপার্ট। কিন্তু যারা ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা আছেন, ওরা যেটা ভালো মনে করছেন। কিন্তু এটা কেন ধরা যাচ্ছে না এটা আমিও জানি না।